আজকে সারাটা দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখনো মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে। এখন বিকেলবেলা আমি সয়াবিন আর আলুটাকে বয়েল করে রাখলাম। আজকে সানায় ডান্স ক্লাস ছিল, তবে আজকে নিয়ে গেলাম না। এখনো মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি নামছে। আজকের ওয়েদারটা খুব খারাপ, সন্ধে প্রায় হতে যায়। সন্ধেবেলা ভেজা ছাদে এসে পায়চারি করতে বেশ ভালোই লাগে। আর তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের এখানকার চারিদিকের পরিবেশটা শান্ত, নিরিবিলি আর চুপচাপ। প্রথম যখন হলদিয়াতে আসি একটু বোর হতাম, তবে আস্তে আস্তে এটা আমার অভ্যাস হয়ে গেছে। এখন বেশ ভালোই লাগে। ছাদ থেকে নিচে চলে আসলাম, এবার সন্ধ্যের চা বসাবো। তার আগে ভাবলাম ধুনোটা জ্বালিয়ে দিই। আসলে বর্ষায় চারিদিকের গাছপালা এত পরিমাণে বেড়েছে, এখানে তো পোকামাকড়ের উপদ্রব এমনিই বেশি, আর তার সাথে এই বর্ষায় পোকামাকড় মশার উপদ্রব একটু বেশিই বেড়েছে। সন্ধ্যের চা তার সঙ্গে মুড়ি মাখা করে নিয়েছি। সানায়াকে সন্ধ্যের খাবারটা একটু আগেই দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আমি যখন মুড়ি মাখাচ্ছিলাম আমাকে এসে বলল, মা আমাকে একটু কিউকাম্বার কেটে দাও। ও নাকি আমাদের সঙ্গে বসে বসে খাবে। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে না দুপুরে তেমন কিছু রান্না করিনি। আজকে না সকালের সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। সানায়ের বাবা আমাকে বলল যে রাতের ডিনারে সিম্পল কিছু বানাও। সয়াবিন আর আলুটা তো আমি আগেই বয়েল করে রেখেছিলাম, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মিক্সিতে দিয়েছি। কি জানো তো বন্ধুরা, এই জীবনে তো আমাদের প্রচুর মানুষের সঙ্গে পথ চলতে হয়, তবে এই চলার পথে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ থাকে, তারা হলো চালাক প্রকৃতির মানুষ। চালাক হওয়া খুব কঠিন নয়, একটু স্বার্থপর হলেই মানুষ চালাক হতে পারে, আবার একটু হিসেবি হলেই মানুষ নিজের লাভটা বুঝে নিতে পারে। এই ধরনের মানুষরা অনেক সময় নিজের ঘরটাকেই ঠিকভাবে বুদ্ধি দিয়ে সামলাতে পারে না, তাই অন্যের জীবনে সমস্যা তৈরি করে এরা খুব মজা পায়। তবে কি জানো তো, প্রকৃত মানুষ হওয়া এতটাও সহজ নয়। মানুষ হতে লাগে অন্যের কষ্ট বুঝতে পারার মন, ভুলের সামনে মাথা নত করার বিবেক, আর অন্যের জীবনে সমস্যা তৈরি করার আগে হাজার বার ভেবে দেখার সৎ সাহস। চালাক মানুষ হয়তো অনেক কিছু জিতে যায়, কিন্তু যার ভেতরে মানুষত্ব, বিবেক ও মানবিকতা নেই, সে জয়ী হয়েও অনেক কিছু হারিয়ে ফেলে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে বানিয়েছি সয়াবিনের পরোটা আর বানিয়েছি সুজির হালুয়া। সানার জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম। ও কয়েকদিন ধরে বলছিল ওর কালার বুকগুলো সবগুলো কালার করে করে শেষ হয়ে গিয়েছে, তাই আমি দুটো কালার বুক অর্ডার করেছিলাম। কালার বুকগুলো পেয়ে ও কতটা খুশি হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যখন পরোটা করছিলাম ওকে একটা দিয়েছিলাম, তখন না খেতে গিয়ে গায়ে জল ফেলে দিয়েছিল, জামাটাও চেঞ্জ করিয়ে দিয়েছে। এখনো এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। আমরা এবার রাতের ডিনারটা করে নেব। রাতের ডিনারে আছে সয়াবিনের পরোটা, তার সঙ্গে সুজির হালুয়া আর টক দই। আর বন্ধুরা, তোমরা আমার জন্মদিনের ব্লগে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক শুভেচ্ছা দিয়েছো। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার পেজটাকে ফলো করে দিও আর ব্লগগুলো অনেক অনেক শেয়ার করো।